গ্রীষ্মকাল মানেই রোদ, গরম আর ফলের রাজা আমের মৌসুম। বছরে এই সময়টার জন্য অনেকেই অপেক্ষা করে থাকে, কারণ গাছে গাছে তখন পেকে থাকে সুস্বাদু আম আর গ্রাম বাংলার পরিবেশ হয়ে ওঠে আরো প্রাণবন্ত। আজ সকালে যখনই এই আম গাছের নিচে এসে দাঁড়ালাম, তখনই দূর থেকে চোখ আটকে গেল সবুজ পাতার ফাঁকে ঝুলে থাকা অসংখ্য পাকা। মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের হাতে আম গাছটিকে সাজিয়ে দিয়েছে। কবি লিখেছে, আবার আসিব ফিরে দান সিঁড়ির তীরে এই বাংলা, হয়তো মানুষ না হয়তো বা সংকোচিল শালিকের বেশি। গ্রামের এই দৃশ্য যতবারই দেখি ততবারই সেই লাইনগুলোর কথাই মনে পড়ে যায়। সত্যিই তো, এই মাটির টান, এই সবুজ প্রকৃতি, এই গাছপালা আর পাখির ডাকের মধ্যেই এমন এক শান্তি লুকিয়ে আছে যা ভাষা প্রকাশ করা কঠিন। তখনই মনে পড়ে, সুখ খুঁজতে পাওয়ার জন্য সবসময় বিদেশে দূরে যেতে হয় না, কখনো কখনো নিজের গ্রামের মাটির গ্রামের নিচেই জীবনের সৌন্দর্য মুহূর্তগুলো লুকিয়ে থাকে। দীর্ঘক্ষণ গাছে চড়ার পর অবশেষে চোখে পড়ল কাঙ্ক্ষিত আমটি। সবুজ পাতার বীরে মাঝখানে হলুদ আবা চড়িয়ে যেন নিজের উপস্থিতি জানান দিচ্ছিল। হাতের তালু নেওয়ার পর এতক্ষণ অপেক্ষার কথাটা সার্থক হলো। আমটির রং আর গন্ধ পরিপক্ক দেখে মনটা একদম আনন্দে ভরে গেল। যত্নে আমটিকে আমি ব্যাগে নিলাম, কারণ এটা শুধু একটা আম নয়, বরং গ্রীষ্মের একটি সুন্দর মুহূর্ত যা আজকের দিনটাকে আরো বিশেষ করে সুন্দর করে তুলে। গ্রামের এই ছোট ছোট পাওনাগুলি অদ্ভুত এক সুখ দেয়। একটি ফাঁকা আম হাতে নিয়ে মনে হচ্ছিল যেন শৈশবের কোনো হারিয়ে যাওয়া আনন্দ আবার ফিরে পেয়েছি। যে যাই বলুক না কেন, গ্রামের সৌন্দর্য শুধু চোখে দেখা যায় না, মন দিয়েও অনুভব করতে হয়। ক্যামেরা হয়তো দৃশ্য ধারণ করতে পারে, কিন্তু এই মাটির গন্ধ, নির্মল বাতাস আর চারপাশে প্রাণবন্ত পরিবেশ পুরোপুরি তুলে ধরতে পারে না। তাই গ্রামের সকল সৌন্দর্য বুঝে উঠতে হলে একদিন আপনাকে গ্রামেই কাটাতে হবে। আপনাদের যদি আমার এই ছোট্ট সুন্দর গ্রামটি দেখার ইচ্ছে হয়, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের ভালোবাসা ও উৎসাহ পেলে আগামী ভিডিওতে আমি আমার গ্রাম দেখানোর চেষ্টা করব। হয়তো ভিডিওর পর্দায় মধ্যে পুরোপুরি অনুভূতি পৌঁছে দিতে পারবো না, কিন্তু চেষ্টা করব আপনাদের এই গ্রামের সৌন্দর্য যথেষ্ট সম্ভব কাছাকাছি নিয়ে যেতে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না প্লিজ। আপনার একটি লাইক আর কমেন্ট আমার নতুন করে ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়। অবশেষে পাকা আমটি প্রথমে এক টুকরো মুখে দেওয়ার পর মনে হলো যেন গ্রীষ্মের সমস্ত ক্লান্তি এক মুহূর্তে দূর হয়ে গেল। মিষ্টি রসে ভরা সেই স্বাদ যেন শরীর মন দুটিই জুড়িয়ে গেল। গাছ থেকে সদ্য পাড়া একটি পাকা আমের স্বাদ আসলে ভাষা প্রকাশ করা কঠিন। এই স্বাদের মধ্যে আছে প্রকৃতির উপহার, গ্রামের মাটির গ্রাম আর শৈশবের অসংখ্য স্মৃতি ছোঁয়া।